বেশি ভাবছি। দিদি ভাবিস না, চল চল। কেন এরকম করছো আমার সঙ্গে আনন্দী? কেন? তুমি জানো প্রত্যেকটা জায়গায় তোমাকে হ্যালুসিনেট করছি আমি। আমি তো কলকাতা ছেড়ে চলে এসেছিলাম যে তোমার সঙ্গে আর কখনো মুখোমুখি হবো না এই প্রতিজ্ঞা নিয়ে, কিন্তু লাভটা কি হলো? এই 4টে মাস কেটে গেল, কিন্তু একদিনের জন্য আমি তোমাকে ভুলতে পারলাম না। এখনো পারলাম না আমার নিজের ভাবনার জাল থেকে তোমাকে ছাড়িয়ে ফেলতে। আর তুমি জানো একটু আগে আমার গাড়ির সামনে দিয়ে তুমি রাস্তা ক্রস করলে। যখন গাড়িটা পেরোলো তখন মনে হলো তুমি আমাকে পেছন থেকে ডাকলে চিৎকার করে। কেন ডাকলে আমাকে? কেন? এতদিনে তো একবারও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করনি তুমি, তাহলে কেন ডাকলে আমায়? আমি তো তোমাকে মুক্তি দিয়েছি। আমার মতো একজন বাজে, একজন সন্দেহপ্রবণ লোকের থেকে তোমাকে তো ছুটি দিয়েছি, আমি মুক্তি দিয়েছি। কারণ আমার মতো একজন খারাপ লোকের সঙ্গে থাকলে তুমি খারাপ থাকতে, ভালো থাকতে পারতে না। কেন আমাকে বারবার কিছু ডাকছো বলে? ও ডাক্তার দাদা, তুই এখানে? ডাক্তার দাদা তুমি না একদম ঠিক সময় গাড়িটা থামিয়েছো। আমার ভাইটা যা বাজি হয়েছে না, সুযোগ পেলেই খালি এদিক ওদিক দৌড়ে চলে যায়। ও, তাহলে আবার আমি তোমায় হ্যালুসিনেট করছিলাম? কি গো, কি ভাবছো? ও কিছু না। আর পুচকেটাকে একটু সামলে রাখ, চোখে চোখে রাখবি একটু। হঠাৎ করে এরকম রাস্তায় গাড়ি সামনে চলে এলে তো বিপদ হবে। রাখি গো, তাও হাত ছাড়িয়ে পালায়, খুব বাজি। ঠিক আছে, যা, একটু সাবধানে থাকিস। আমি আসি। আচ্ছা গো, থ্যাংক ইউ। ওরে বাবা, থ্যাংক ইউ? তোদের স্কুলে ইংরেজি পড়াই বুঝি? এই সবে শুরু করেছে দিদিমণি, শেখায় থ্যাংক ইউ, ওয়েলকাম, হ্যাপি বার্থডে এইসব। ঠিক আছে, ভালো করে পড়াশোনা কর। মন দিয়ে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। আসি রে। চল চল, বাড়িতে এসে থ্রেট তো আছে। চল। এক মিনিট। আমাকে পুলিশে দেওয়া তো? সবাইকে দেখে নেবো আমি, চালিয়ে পুড়িয়ে শেষ করবো। আরে নন্দা, একদিন তোর ওই বাচ্চাকে খুঁজে পাবি না, তখন দেখবি কেমন লাগে। দিদি ওকে নিয়ে যেতে বলো। তুই এখন ওদের হয়ে গেছিস না? ওদের হয়ে কথা বলছিস, তাই তো? বেশ করেছি, বলেছি, আবারও বলবো। ছি ছি ছোট্টা ভাই, এতটা নিচু মনের মানুষ। এতদিন আমি এদের কারোর কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ দেখেছি যে এরা সবাই ঠিক। আর তুই কতটা খারাপ। ওকে আমার নিজের ছোট্টা ভাই ভাবতে না ঘেন্না করছে। হ্যাঁ, ঘেন্না পা। কিন্তু দেখবি একদিন তোর এই নতুন ফ্যামিলির লোকজন আমার পায়ে পড়তে বাধ্য হবে। অফিসার দাঁড়িয়ে আছেন কেন? ওই লোকটাকে এখান থেকে নিয়ে যান। এই, অনেক ডায়লগ বাজি হয়েছে। থানায় নিয়ে হাজির করলে না সব বেরিয়ে যাবে। চল চল। বাইরে আসুন, আপনার উকিল এসে গেছে, বিলের কাগজ হয়ে গেছে। বিল হয়ে গেছে? হ্যাঁ, তাই তো বললাম, বাইরে আসুন। তোমাদের কাউন্টডাউন শুরু। আনন্দী, নন্দা, এবার তোমাদের কে বাঁচাবে? বিক্রম মিস ব্যাক।
পড় তো। দে। এই দিদি ভাই আজকে আমি তোর সাথে শোবো, হ্যাঁ? কোনো দরকার নেই, তুমি দিদিভাইয়ের সঙ্গে শুলে দিদিভাইয়ের ঘুম হবে না। কেন? আমি কি রাতে বেলা নাক ডাকি নাকি দিদি ভাই শোয়া হবে না, ঘুম হবে না? না, তুমি নাক তো ডাকো না, কিন্তু আজকাল তোমার ফোন তো খুব ডাকছে। না না, মানে আমরা তো খবর পাচ্ছি রাতে তোমার 3-3বার ফোন বাজে, তো বেটার দিদিভাইয়ের সঙ্গে না ঘুমোনো, নাহলে তো দিদিভাইয়ের ঘুমের 12টা বাজবে। মেজি তুই কিন্তু বাজে কথা বলছিস, খুব বাজে কথা বলছিস। ফোনে আমার কোনো ফোন আসে না রাতে বেলা, একদম ঠিক করছিস না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ওকে, সেটা কদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে আমি বাজে কথা বলছি কি ঠিক কথা বলছি। ইন্দুর এইসব অভ্যেস আছে, তুমি ইন্দুর সঙ্গে ঘুমোবে। চলো বাচ্চা পাটি এবার পাশে করে যাও, চলো চলো চলো। বেশ হয়েছে, চল আমার সাথে শুবি। চল। এই তুই আমার একদম লেগ পুল করবি না, হ্যাঁ একদম লেগ পুল করবি না তুই আমার। আচ্ছা চন্দ্রা, একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। লেগ থাকলে বলতে হবে। শান্ত প্লিজ, না মারপিট না, কোনো ঝগড়া না, না প্লিজ। শান্তি, এই ইন্দু ওকে নিয়ে ও ঘরে যা তো, দেখ গিনি আবার মাকে জ্বালাচ্ছে না তো, যা যা শিগগিরি যা ওকে। আমাকে তো ভালো লাগছে না, আমার একদম ভালো লাগে না এগুলো। তুই সব সময় মেসিকে প্রোটেক্ট করিস, সব সময় মেসিকে তুই সাইড করিস, আমাকে তো ভালো লাগে না। আমি সব সময় মেসদিকে প্রোটেক্ট করি, মেসদিকে সাপোর্ট করি, এই যে এদিকে বাকিদের সাপোর্ট করি না। আমি না সারাটা জীবন তোদের প্রত্যেককে সাপোর্ট করব, বুঝেছিস? সারাটা জীবন। তুই তো এরকম ছিলিস না, হ্যাঁ? কেন এত হিংসুটে হয়ে গেছিস কেন? হ্যাঁ, কোনো জন্য বড় হবি না নাকি? সব সময় ছোট থাকবি? হ্যাঁ, বড় হব না। বড় হলে তুই তো আর এভাবে আদর করবি না। তাতে কি হয়েছে? দিদি ভাই আদর না করলে অন্য কেউ করবে। দিদি ভাই দেখেছিস দেখেছিস? এ ভগবান, এই দুটো না সত্যি করে পারে এরা। দুটোতে? উফ, সারাক্ষণ ঝগড়া, সারাটা জল খাবে? না না না। ওই কি করছিস তুই? একদম নয়, আমি গুছিয়ে দেবো, তুমি এখন ভিআইপি গেস্ট। সরো সরো সরো, আমি গুছিয়ে তুলে দেবো, সরো। ঠিক আছে, তুই গুছিয়ে রাখ, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আমি এটা গুছিয়ে আমি আসছি। উফ, যাক বাবা, বিয়েটা যেন ভালোই ভালোই মিটে যায়। ঠাকুর তুমি দেখো, বিক্রম যেন এখানে না এসে পড়ে, আর যেন কোনো বিপদ না হয় আমাদের। এতটা মনের ভুল, এতটা অন্য কেউ তো হতে পারতো। কেন মনে হলো যে ওই গাড়িটায় অনুভবই আছে? আমি কি বেশি ভাবছি? কিন্তু কেন কেন এত কিছুর পরেও ওকে নিজের মন থেকে বের করতে পারছি না? কেন কেন এখনো আমার প্রতিটা মুহূর্ত জুড়ে এখনো ও রয়ে গেছে? অথচ সেদিনও শুধু ওই ডিভোর্সের ফর্মটা দেখে কত কিছু ভেবে নিল, আমাকে কিছু বলার সুযোগ অবধি দিল না। আমি তোমার মনের ইচ্ছের কথা জেনে গেছি, তাই সেই জিনিসটা আমি তোমাকে নিজেই দিতে চাই। আর তোমাকে মিথ্যে অভিনয় করে আমার সঙ্গে আর থাকতে হবে না জোর করে। তোমাকে চিরকালের মতো আমি মুক্তি দিলাম আমার কাছ থেকে। শুধু একটু দেখে একটা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমার সঙ্গে আলোচনা করলো না, রাগ দেখালো না, জিজ্ঞেস করলো না ওটা কেন আমার ব্যাগে। সবটা নিজে নিজেই বুঝে ফেললো। আচ্ছা, ও এখন কোথায়? না, ও কোথায় জেনে আমার কি হবে? আমি ওকে ভুলে যাব, সবটা ভুলে যাব, কিন্তু কি করে অনুভব? তুমি কি জানো, তুমি আমার অস্তিত্বের সঙ্গে মিশে গেছো। কাউকে নিজের অস্তিত্ব থেকে কি করে আলাদা করা যায়? কি করে? ঠাকুর, এই ইঞ্জেকশন কি চলবে এখন? হ্যাঁ, পরপর 3 দিন এসে আমি দিয়ে যাবো ইঞ্জেকশন। তারপরে কয়েকটা টেস্ট করতে বলবো, তারপর জানাবো কি করতে হবে না হবে। স্টেট? ঘাবড়াচ্ছ কেন? টেস্ট মানে পরীক্ষা।
তোমার বোর্ড থেকে কয়েকটা স্যাম্পল নিয়ে শহরে পাঠাবো পরীক্ষা করার জন্য। হ্যাঁ, কি পাঠাবেন? স্যাম্পল। তোমার বোর্ড থেকে কিছু রক্ত তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আব্দুল তোমাকে বুঝিয়ে বলবে, কেমন? ও আচ্ছা, তার মানে আমাকে নিয়ে বৌড়ের শহরে যেতে হবে? তোমায় যেতে হবে না, আব্দুল নিয়ে যাবে টেস্ট করাবার জন্য। না না ঠাকুর, আব্দুলকে যেতে হবে না। আব্দুল গেলে আপনার অনেক অসুবিধা হবে, আমি বরং দিয়ে আসবো। সে না হয় পরে দেখা যাবে, তুমি আগে নিজের বউটার দিকে নজর দাও, ঠিক আছে? এখনো খুব দুর্বল রয়েছে, এখনই আবার তাকে বাচ্চার জন্য জোর দিও না, কেমন? ওকে একটু সুস্থ হতে দাও। শরীর ঠিক হয়ে যাবে তো ঠাকুর? কেন হবে না, কিন্তু তার আগে আমার কথা শুনতে হবে, আমি যা যা বলবো, কেমন? দেখো, তোমার পরীক্ষা তো করাচ্ছি আমি কিছু, জানি রেজাল্টে তেমন কিছু আসবে না, কিন্তু তাও করিয়ে রাখি। আমার মনে হয় করিয়ে রাখাটা ভালো। সদ্য একটা বাচ্চা নষ্ট হয়েছে, তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই একটু রেস্ট নাও, আগে ভালো করে নিজেকে সুস্থ করো, তারপর বাকি সব। তুমি নিজেই সুস্থ হলে বাচ্চা অসুস্থ জন্মাবে। সত্যি সত্যি আমার বাচ্চা হবে তো? আবার যদি নষ্ট হয়ে যায়? শোনো, তোমার যেটা হয়েছে সেটা হলো বিপদ, আর মানুষের জীবনে বিপদ বারবার হয় না, তোমারও হবে না। আগে একটু রেস্ট নাও, সুস্থ হও ভালো করে, দেখবে বাচ্চা হবে এবং সুস্থ বাচ্চা হবে, বুঝেছো? আপনার কথা যেন ঠিক হয় ঠাকুর। এই নিন। আমাকে দিতে হবে না, বরঞ্চ এই টাকা দিয়ে কিছু ভিটামিন কিনে নিজের বউকে খাওয়াও, তার যত্ন নাও। আর যে ওষুধগুলো আমি বলেছি সেগুলো আব্দুলের কাছ থেকে নিয়ে এসো, কেমন? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুর। আমাকে ধন্যবাদ দিতে হবে না, বউর একটু খেয়াল রাখো, তাতেই হবে। চলি। আসুন আসুন। এ আনন্দি, বলছি যে সৌনকটার একটা খোঁজ নিয়েছিস? হ্যাঁ, ছেলেটাকে একটা ফোন কর না। না মা, আসলে ফোন করাই হয়নি। আচ্ছা, কি আশ্চর্য বলতো, কেমন ছেলে! ও তো এখানেই আমাদের সঙ্গে উঠতে পারতো, তা না অন্য কোথাও একটা গিয়ে উঠেছে। না, আমার মনে হয় সৌনক একদম ঠিক কাজ করেছেন, বুঝলে? আসলে আমাদের তো কয়েকজন আত্মীয় এখানেই উঠবেন, এবার সৌনক যদি একই জায়গায় ওঠেন তারা হয়তো সৌনককে ডিস্টার্ব করতে পারে। ঠিকই করেছেন সৌনক। হ্যাঁ, ঠিকই করেছে। তাহলে সত্যি কি ভালো ছেলে না? অত নাম ডাক, কিন্তু কোনো অহংকার নেই, এরকম আর দেখাই যায় না আজকাল, বল? বুঝেছি, মায়ের তার জামাইকে খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে, আমার মেয়েটার জন্য একদম ঠিক ছেলে। যাই, আমি একটু ফোন কর। হ্যাঁ, ভিতরে যাই আমি। এই, তুই এইখানে এরকম একা একা ঘুরছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, চ ভিতরে চ। আমি বড় হয়ে গেছি, এত বকাবকি করতে হবে না, ঠান্ডা লাগবে না আমার। মায়ের কাছে তার বাচ্চা কখনো বড় হয়? হ্যাঁ, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। চ, ভেতরে গিয়ে ফোন করবি। আয় আয় আয়, ঠান্ডা লাগবে, শিগগির চল। আচ্ছা, বললে না তো কি নাম রাখবে? চুপ করো না। কেন চুপ করবো কেন? আমি তো চাই আমাদের এই বিরাট বাড়িটা ভর্তি করে ছোট 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 অনেকগুলো মেম্বার থাকবে। করবে তুমি, অদ্ভুত আবদার তোমার। কিসের আবদার? এটা তো প্রি প্ল্যান্ড, বিয়ের আগেই বলেছিলাম কিন্তু আমি। তুমি চুপ করো, এবার ঘুমোতে হবে। হ্যাঁ, না, আমি এখন ঘুমাবো না, আর চুপও করবো না। তুমি বলো তো, তুমি কি চাও না যে আমাদের এই বিরাট বাড়িটা ভর্তি করে ছোট 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 মেম্বাররা তার ছোট 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 পায়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ, ডেফিনেটলি আমি চাই, কিন্তু বাড়ি ভর্তি চাই। ডাক্তারবাবু, আমার না মাঝে মধ্যে মনে হয় তোমার কার্ডিয়াক সার্জন নয়, চাইল্ড স্পেশালিস্ট হওয়া উচিত ছিল। সারাক্ষণ তুমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। সেসব না হয় পরে ভাবা যাবে। আচ্ছা, এবারে বলো যে তুমি কজন ভেবেছ? এক বা দুই। একবার দুইটা হয় নাকি? 4 জন। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? চুপ করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 3 অ্যাটলিস্ট। না, 1 বা ম্যাক্সিমাম 2। এটা কি করে হয়? অন্তত 3 জন তো হওয়াই উচিত। আচ্ছা ঠিক আছে, আগে প্রথম জন আসুক, দেখি ডাক্তারবাবু তাকে কিভাবে হ্যান্ডেল করে, তারপর
অবস্থা বুঝে আমি ডিসিশন নেব। সত্যি? সত্যি। না, আমি পারিনি আনন্দী। গত 4 মাসে এক মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি। হয় আমি সারাক্ষণ তোমার কথা ভেবেছি, না হলে তোমাকে হ্যালুসিনেট করেছি। তুমিও কি আমাকে ছেড়ে কষ্ট পাচ্ছ আনন্দী, নাকি তুমি ভালোই আছো, নাকি সত্যি সত্যি নিজেকে সৌনকের সঙ্গে জড়িয়ে ফেলেছো? জায়গাটা কি সুন্দর না? দারুণ জায়গাটা। আচ্ছা, তোমাদের যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় এখানে আমাকে কিন্তু বলতে পারো। এখানে রিসর্টের মালিক ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। সব প্রবলেম উইল বি সলভড। ওকে, থ্যাংক ইউ। শৌনক, এটা আপনি অ্যারেঞ্জ করেছেন, সেখানে কোনো ত্রুটি থাকতে পারে, সেটা হতে পারে। হ্যাঁ, এই নন্দা, দেখো 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 তো, এই তোমার এই দিদিকে বোঝাও তো, এই এখনো এই আপনি আগে করে চলেছে। এটা হয়? আমাদের যা সম্পর্ক হতে চলেছে এখানে আপনি আগে মানায়? এই 18th সেঞ্চুরির মতো অবস্থা তো আমাদের। আমাকে আর বলো না, আমাকে বলে কোনো লাভ নেই। আমি বহুবার বলেছি, পাত্তা দেয় না আমার কথা। করবি, খুব পেকেছিস। হ্যাঁ, আপনি থেকে তুমি হবে, কথা দিচ্ছি, কিন্তু আগে সম্পর্কটা হোক, তারপর তো দেখবেন ছড়ি ঘোরাবো। অ্যাবসলিউটলি মাই প্লেজার। এই তো এসে গেছেন উনি। আসুন 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 আসুন। ইনি হলেন গিয়ে, আসুন এদিকে আসুন, ইনি হলেন গিয়ে বিজয় সামন্ত, এই লালমাটি রিসর্টের মালিক। কোনো প্রবলেম হলে বলবেন কিন্তু একে। ম্যাডাম, আমার পরম সৌভাগ্য যে আপনারা আমার এই রিসর্টে এসেছেন। আপনাদের কোনো রকম কোনো কিছু প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন কিন্তু, প্লিজ কোনো দ্বিধা করবেন না। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আপনার এই রিসর্টটা না সত্যি খুব সুন্দর, এত সুন্দর করে সাজানো। দিদি ভাই, এক্সকিউজ মি, আসছি আমরা সবাই। কথা বলুন, আমরা আসছি। কি হয়েছে? বলছি ওনাকে একবার জিজ্ঞেস করি না যে লোকাল থানায় যদি কোনো চেনা জানা থাকে, থাকতেই তো পারে ওনার। না, এদিকে শোন, লোকাল থানা কেন? লোকাল থানায় কি হবে? বিক্রম। না, বিক্রমের ভূতটা এখনো তোর মাথা থেকে নামেনি। হ্যাঁ, ও এই বাবা, ও তো এখন জেলে। ও কি করে? আর যদি জেল থেকে ছাড়াও পেয়ে যায়, তাহলে এখানে আসবে কি করে? ও জানবে কি করে যে আমরা এত দূরে আছি? কি করে আসবে? পসিবল নয়। জানি না দিদি, আমি জানি তুই যেটা বলছিস ঠিকই বলছিস, কিন্তু বিক্রম তো, টকিং অ্যাবাউট বিক্রম ওভার হিয়ার, মানে ও যা সাংঘাতিক, ওর জন্যে এটা জানা কোনো বড় ব্যাপার নয় যে আমরা কোথায় আছি, কি করছি না করছি, তাই আর কি। গেল কোথায়? ফোন করে দেখি। আনন্দের ফোন লাগছে না, নন্দাকে একটা ট্রাই করি। কারোরই ফোন লাগছে না। ও, করে রাখা হয়েছে আমাকে। আচ্ছা, অনুভবকে ট্রাই করি তাহলে। Does not exist মানে সব হয়ে গেল নাকি? সবাই আশাটাই বেকার হয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? ওদের শেষ না করে তো আমি শান্ত হব না। যেখানে খুশি যাও।
পাতাল থেকে হলেও তোমাদের খুঁজে বার করবো আমি। দাদা, যে আপনি এখানেই কোথাও থাকেন? হ্যাঁ, বলছি যে এই যে মুখার্জি বাড়ির লোকজন, দেখতে পাচ্ছি না কাউকে। আমি একটা কাজে এসেছিলাম, কোথায় জানেন? ওনারা তো আজকে দুপুরবেলায় বেরিয়ে গেছেন। ও, কোথায় কোথায় গেছে? তা তো জানি না। আচ্ছা, থ্যাংক ইউ। এবার কি করব? প্রেসে গিয়ে খোঁজ নিলে নির্মলদা নিশ্চয়ই জানবে। Yes! হ্যাঁ মম, বলো। কি ব্যাপার, শুনলাম তুমি নাকি ছাড়া পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। এই বাড়ির দিকে। একদম না বিক্রম, এই বাড়ির দিকে আর তুমি পা বাড়াবে না। এই বাড়িতে আর তোমার কোনো জায়গা নেই। জায়গা নেই বললে তো হবে না মম। ওই বাড়ির ওপর আমার লিগ্যাল অধিকার আছে। আমি ওই বাড়িতেই থাকবো, তোমাদের যা ইচ্ছা করার